ট্রেনের নিচে শুয়ে পড়া সেই বৃদ্ধ মানুষটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না বলা হলো। কে যেন বলল স্ত্রী মারা গেছে, সন্তান নাই, নিঃসঙ্গ জীবন। কিন্তু এখন জানা গেল সেই সব কিছুই অনেকটাই ভুল। হ্যাঁ, সেই সব কিছুই অনেকটাই ভুল। আমি কথা বলছি সম্প্রতি ভাইরাল হওয়া ট্রেনের নিচে শুয়ে পড়া সেই অসহায় বৃদ্ধ মানুষটাকে নিয়ে। রুহুল আমিন নাম ছিল তার। রুহুল আমিনের স্ত্রী জীবিত আছেন, মেয়ের বিয়ে হয়ে গেছে, একমাত্র ছেলে ঢাকায় অল্প বেতনে চাকরি করে। তিনি বেঁচে ছিলেন ঋণের বোঝা মাথায় নিয়ে। পেঁয়াজ চাষের জন্য এনজিও থেকে নিয়েছিলেন মোট 1.94 লাখ টাকা ঋণ। এখনো বাকি 99,000-এর মতো। প্রতি সপ্তাহে দিতে হতো 4,450 টাকা করে কিস্তি। জমিও ছিল না নিজের। বর্গা জমিতে 1 বিঘা 5 কাঠা চাষ করতেন তিনি, যেখানে পেঁয়াজের দাম পড়েছে এতটাই কম যে উৎপাদনের খরচটাই ওঠে নাই। বাধ্য হয়ে সুদের আরো টাকা নিয়েছিলেন মহাজনের কাছ থেকে। আর এখানেই গল্পটা শেষ। আর ফেরার পথটাও ছিল না। হ্যাঁ, আমি জানি যারা একবার ঋণ নিয়েছে তারা ঋণের সেই বোঝা থেকে নিজেকে বের করতে পারেনি। আমিও সেই দলে ছিলাম, কিন্তু মহান রব্বুল আলমিনের অশেষ কৃপায় সবগুলো কমপ্লিট করে জিরো টলারেন্সে চলে এসেছি। আমি চেষ্টা করেছি, আমি পেরেছি। এখন কথা হচ্ছে, আমরা শহরে বসে বিষণ্ণতা নিয়ে কবিতা লিখি, পোস্ট দিই, কিন্তু গ্রাম বাংলার কৃষকের বেঁচে থাকার লড়াইটা অনেক বেশি নীরব, কষ্টের এবং নির্মম। ফসলের দাম কমে গেলে আমরা খুশি হই, সস্তায় পেঁয়াজ কিনতে পারছি, কিন্তু সেই সস্তা পেঁয়াজ হয়তো একজন কৃষকের শেষ নিঃশ্বাস হয়ে দাঁড়ায়। এই রাষ্ট্রের সব কিছুতেই বাজেট বাড়ে, ভর্তুকি বাড়ে, সুযোগ সুবিধা বাড়ে, কিন্তু কৃষকের কি সুযোগ সুবিধা বেড়েছে? কৃষক কি ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন, নাকি ক্ষতিগ্রস্তই হচ্ছেন? জবাবটা দিয়ে যাবেন। আপনাদের জবাবের অপেক্ষায় রইলাম।